আপনাদের গাছে যে সমস্ত বেলি ফুলগুলি ফুটছে সেগুলি কি খুব দ্রুততার সঙ্গে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, বা গাছে যখনই নতুন পাতা দেখা দিচ্ছে সেই পাতাগুলো কি বিবর্ণ হয়ে যাচ্ছে বা কিছুতে খেয়ে নিচ্ছে? গাছের গ্রোথ থমকে গেছে। গাছের ডগায় যত কটা কুঁড়ি দেখা দিচ্ছে, কুঁড়ি থেকে ফুল ফোটার আগেই সেই সমস্ত কুঁড়িগুলি গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ছে। ফুল ফুটলেও কিছুক্ষণ থাকার পর 1-2 দিনের মধ্যেই ফুলগুলো কি শুকনো হয়ে ঝরে পড়ছে। ফুল ফুটছে, ফুলের সেন্ট হচ্ছে না তেমন। কি করলে প্রচুর গাছ থেকে ফুল মিলবে এবং গাছের পাতাগুলিও খুব ভালো হবে এবং গাছটি থাকবে সুস্থ সবল, একদম সবুজ। চলুন দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা আমরা জেনে নিই কীরকম কি পরিচর্যা করতে হবে এই সময় দাঁড়িয়ে। দর্শক বন্ধুরা, নতুন যারা গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে, লিঙ্ক ডেসক্রিপশনে রইল। আমার বাগানে যত কটা তোমরা বেলি ফুলের গাছ দেখতে পারবে প্রত্যেকটা গাছই খুব হেলদি রয়েছে। প্রত্যেকটা গাছে নিয়মিত পরিচর্যা নিচ্ছি। সপ্তাহে 1 থেকে 2 বার যে কোনো ধরনের খাবার চলছে, তার পাশাপাশি চলছে বিভিন্ন ধরনের পরিচর্যা। এই সময় খুব ভালো মতো বেলি ফুলের গাছ করতে গেলে আমাদের যে কয়েকটি টিপস মেনে চলতে হবে সেগুলির মধ্যে প্রথম টিপসটি হলো গাছকে পর্যাপ্ত পরিমাণ জল প্রদান করা। প্রচণ্ড গরম, প্রায় 40 ছুঁই এরকম তাপমাত্রা, প্রখর রোদের মধ্যে আমাদের গাছগুলি খোলা ছাদের মধ্যে রয়েছে। এমতো অবস্থায় গাছগুলি প্রচুর জলের চাহিদা করবে। তোমাদের নিয়ম করে প্রত্যেক দিন সকালবেলা একবার গাছগুলিকে ভালো করে স্নান করে দিতে হবে এবং বিকালবেলা টবের মাটিতে জল দিতে হবে। বা যখনই তোমরা গাছে জল দেবে ভালো করে গাছটিকে স্নান করিয়ে পুরো ভিজিয়ে জলটি দেবে। এটি করতে পারলে তোমাদের গাছের পেছনে বেশি কীটনাশক ব্যয় করতে হবে না। এটার করতে পারলে গাছ থেকে সমস্ত পোকামাকড় অনেকটাই দূরে সরে যাবে। সেকেন্ড টিপসটি হচ্ছে আমাদের দর্শক বন্ধুরা, গাছের টবের মাটির মধ্যে যত আগাছা জন্মেছে বা অন্য কোনো যদি গাছ থাকে সমস্ত গাছগুলিকেই গাছের মাটি থেকে বা টবের মাটি থেকে নির্মূল করতে হবে। শুধুমাত্র বেলি ফুল গাছটিকেই রাখতে হবে। আগাছা জন্মালে সেই আগাছাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে। এখন তোমরা অনেকেই লক্ষ্য করে দেখেছো প্রচণ্ড গরম, মাঝে মধ্যে 1-2 বার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরেই প্রচুর আগাছা জন্ম নিচ্ছে। কিন্তু এই আগাছাগুলো আমাদের টবের মাটির মধ্যে একদম রাখলে চলবে না। এই আগাছাগুলি যতটা সম্ভব আমাদের দ্রুততার সাথে গাছের মাটি থেকে সরিয়ে দিতে হবে। এই আগাছাগুলো আমরা যখনই গাছে খাবার দেবো, খাবারটি খুব দ্রুততার সাথে খেয়ে নেবে এবং গাছটিকে আর খাবার সুযোগ দেবে না। তাই আগাছাগুলো যতটা সম্ভব পারবেন তাড়াতাড়ি গাছের মাটি থেকে সরিয়ে দেবেন। তৃতীয় টিপস, অনেক দর্শক বন্ধু বলেন বেল ফুলের গাছ কোন জায়গায় করব? মাটির টব, প্লাস্টিকের টব, গ্রো ব্যাগ, ফলের ক্রেট বা জিও ব্যাগ, কোন ব্যাগ? বা কোনো কি বস্তার মধ্যে করলে কি খুব ভালো হবে, বা গ্রাউন্ডে লাগিয়ে দিই? বেলি ফুলের গাছ এমন একটা হার্ডি প্ল্যান্ট, তোমরা যে কোনো জায়গায় খুব সহজে করতে পারবে। বেলি ফুল গাছ করতে গেলে আমাদের মূলত মাটিটিকে ঠিকঠাক করে নিতে হয়। এর পরবর্তী টিপসটি হচ্ছে আমাদের গাছের মাটি নিয়ে। চতুর্থ টিপস, বেল ফুল গাছের জন্য যে মাটিটি আমরা বানাবো সেই মাটিটি হবে একদম উর্বরে বেলে দোআঁশ মাটি। একদম ভুরভুর করবে যাতে মাটিটা একদম ঝুরঝুরে, যাতে জল যেন না হয়। বেল ফুল গাছ জল পছন্দ করে কিন্তু জল জমাটা পছন্দ করে না, তাই মাটিটা আমাদের সযত্নে বানাতে হবে। এরপর যে টিপসটি রইল, পঞ্চম টিপস, সেটি থাকবে আমাদের খাবার নিয়ে। দর্শক বন্ধুরা, আমাদের গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল, সতেজ এবং গাছে অল্প বিস্তর ফুলও রয়েছে। এখন আমরা কি খাবার দেবো? খাবার হিসাবে মূলত যেটা দিচ্ছি সেটা হচ্ছে NPK 10-26-26। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই খাবারটি বহুল প্রচলিত খাবার। আমি তোমাদের অনেকদিন
এই খাবারের প্রয়োগ দেখিয়েছি। আমি প্রচুর গাছে এই খাবারটি প্রয়োগ করি, বেশিরভাগ ফুলের গাছে প্রচুর ফুল নিয়ে আসার জন্য। এনপিকে 10-26 তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান বা সারের দোকানে পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। এছাড়া যারা গালিফ স্ট্রিটে যাও সেখানে খুব সহজে তোমরা সুলভে সারটি ক্রয় করতে পারবে। এই এনপিকে 10-26 এরকম বড় মাটির টবের জন্য, এটা 15 ইঞ্চি মাটির টব রয়েছে, এই টবটির জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ এই খাবারটি দেওয়ার কথা বলবো। এর মধ্যে নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট সমস্ত ধরনেরই গুণাগুণ রয়েছে। আর এই যে ছোট ছোট গ্রো ব্যাগ বা 6 ইঞ্চি টবের গাছ, এতে 1/2 চা চামচ পরিমাণ, মানে 10 থেকে 12টি দানা। আর এই রকম একটা বড় গাছের জন্য আমি 20 থেকে 25টা দানা দেওয়ার কথা বলছি, এবং এটাই লাগে। আমি অনেক দিনের অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি। আর এই গাছটি আমার কাছে 4 বছর বয়স হয়ে গেল আমার কাছে রয়েছে, এই বড় বেলফুলের গাছটি। এটি হনুমানের উপদ্রবে পুরো ডালপালা পাতা খেয়ে নিয়েছিল কতবার, যখন নতুন ফুলের কুঁড়ি এসেছিল। তো আবারও গাছটি রিকভার হচ্ছে এবং ধীরে ধীরে নিজের আবার পুরাতন চেহারা গ্রহণ করছে। একটি স্পেশাল টিপস তোমাদের জন্য রইল। এখন আমরা লক্ষ্য করব বেলফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ে আক্রমণ হবে, যেমন ল্যাদা পোকা হতে পারে বা মাইটসের অ্যাটাক। এক্ষেত্রে আমি যদি তোমাদের বলি নিম তেল প্রয়োগ করো, তোমরা প্রত্যেকে কি নিম তেল প্রয়োগ করবে তা নয়, তোমরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করবে, বিষ ওষুধ প্রয়োগ করবে। কিন্তু সবথেকে সহজে এই ধরনের পোকামাকড় তাড়ানোর জন্য আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে, আমি যে গাছের জন্য নিমখোল আমরা ইউজ করি টবের মাটির মধ্যে, সেই নিমখোল 500 গ্রাম পর্যন্ত নিমখোল আমি এখনো পর্যন্ত করে দেখেছি। 500 গ্রাম বা তোমরা অল্প চাইলে অল্পও করতে পারো। ধরো 100 গ্রাম নিমখোল আমরা 1 লিটার জলে পুড়িয়া করে ভিজিয়ে রেখে দেবো অন্তত 2 দিন। তারপর জলটিকে ভালো করে ছেঁকে নেবো, নেয়ার পর স্প্রেয়ারে করে সমস্ত গাছে স্প্রে করে দেবো। এটা করতে পারলে দেখবে 1 বার 2 বার 3 বার প্রয়োগ করবে সপ্তাহে, তারপর গাছের সমস্ত পোকামাকড় দূরে সরে যাবে। আর এই খাবার যেটা দেখালাম, এই খাবারটা তোমাদের দিতে হবে সপ্তাহে 1 বার করে বা মাসে 3 বার বা 2 বার। এবার এর পাশাপাশি অন্য কিছু খাবার নিয়ে অন্য সময় আলোচনা হবে। এই খাবারটা মূলত তোমাদের এখন গাছের বৃদ্ধিতে এবং প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করবে। এখন যে সমস্ত গাছের ফুলের কুঁড়িগুলো দেখা দিচ্ছে, এই সমস্ত কুঁড়িগুলোকে টিকিয়ে রাখতে হলে গাছে আমাদের নিয়মিত জল স্প্রে করতে হবে, কারণ এই 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রায় এই সমস্ত ফুলের কুঁড়িগুলো অনেক সময় শুকনো হয়ে ঝরে পড়তে পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে।